সো গাইস, আশা করছি সকলেই ভালো আছো। সো তোমাদের সাথে আজকে আমি একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বা টপিক নিয়ে কথা বলবো, যে তোমরা তোমাদের ভিডিওকে তো আপলোড করো কিন্তু ভালোভাবে এসইও করতে পারো না। সেই কারণে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয় না। এবং কি কি উপায় আছে এবং সেই অ্যাপটার ভিতরে আসলে কি কি আছে, যে অ্যাপটা দিয়ে তোমরা আসলে এসইও করলে তোমাদের ভিডিও 100% ভাইরাল হবে। এবং সেই অ্যাপটার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, আজকে আমরা সেই জিনিসটাই এক্সপ্লেন করব। সো চলো, চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এবং দেখে ফেলা যাক সেই অ্যাপটি আসলে কি এবং সেটার ভিতরে আসলে কি এমন গোপন সূত্র রয়েছে, যেই গোপন সূত্রের কারণে তোমাদের ভিডিও হতে পারে ভাইরাল। সো গাইস, এখন আমি আছি একটি বড় ভাইয়ের চ্যানেলে, মানস দে। সো এই যে তার প্রোফাইল পিক, এটা দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আমি আসলে কার আইডির ভিতরে আছি। সো এই আইডির ভিতরে তোমাদের কিছু জিনিস আমি দেখাবো। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ তার ভিউজ কিন্তু 1,88,000 ভিউজ। সো তারপরে আছে 83,000 ভিউজ 2 দিনে। সো সে 20 ঘন্টায় 128K ভিউজ বানিয়েছে। সো এটা কিভাবে সে বানিয়েছে? সো বস, আমি একটা কথাই বলে দিতে চাই বস, এটি কিন্তু সম্পূর্ণই এসইওর খেলা। সো এসইও আপনারা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। এবং আপলোড করার কিছু নিয়ম আছে। যেমন আপনারা যদি আপলোড করেন, ধরেন আমি ইউটিউব থেকে আপলোড করি। সো ইউটিউব থেকে আপলোড করলে কিন্তু আপনাদের সেরকম কোনো লাভ নেই। আপনারা যদি ওয়াইটি স্টুডিও থেকেও আপলোড করেন তাহলেও কিন্তু সেরকম লাভ আপনারা পাবেন না। সো আপনারা কি করলে বেশি লাভ পাবেন সেটাই বলে দিই। সো আপনারা চলে যাবেন ক্রোমে। ক্রোমে আসার পরে আপনারা সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে এখানে লিখবেন ytstudio.com। এই জিনিসটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পারবেন এই ওয়েবসাইটের ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনারা এই পাশে দেখতে পারবেন কর্নারে ক্রিয়েট, এটার ভিতরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিবেন, তারপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপলোড ভিডিওস, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। এটার ভিতরে আপনারা ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইলে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনারা আপনাদের একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি কিন্তু একটি ভিডিও সিলেক্ট করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। সো এখানে আপনারা একটি টাইটেল দিবেন। যেমন এটা এক্সাম্পল হিসেবে আমি লিখে রেখেছি, আমার চ্যানেলে নতুন হলে সাপোর্ট করে পাশে থাকুন। এটা কিন্তু আমি এক্সাম্পল হিসেবে লিখে নিয়েছি। এরকম আপনাদের যে টাইটেল, সেই টাইটেলটা আপনারা লিখে নেবেন। আর টাইটেল যদি বা ডিসক্রিপশন ট্যাগ এগুলো যদি লিখতে না পারেন, আমার আই বাটনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো তারপর এখানে আছে কি আপলোড থাম্বনেল, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটি থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এই ভিডিও এলিমেন্ট, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড স্ক্রিন, এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও লাস্টে যেই স্ক্রিনে যেমন ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকে, ওই লিঙ্কগুলো কিন্তু এখানে আসবে। তারপরে আছে কি সাবটাইটেল, আর আরেকটা আছে কি অ্যাড কার্ডস, তারপরে আছে চেকস, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপিরাইট আসেনি, এটা হলো চেক করে নেওয়া হলো প্রথমেই। এই জিনিসটা কিন্তু আপনারা ইউটিউবে এবং ওয়াইটি স্টুডিওতে সরাসরি ছাড়লে পাবেন না, এটা এখানে পাবেন। তারপরে আছে ভিজিবিলিটি, এটার ভিতরে আপনি ভিজিবিলিটি আপনি প্রাইভেট করবেন না পাবলিক করবেন না আনলিস্ট করবেন না শিডিউলে দিবেন, সেটা কিন্তু আপনার ইচ্ছা, আপনার মতো আপনি করে নেবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। সো আপনারা যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না বুঝতে পারেন তাও জানাবেন, আমি পরবর্তীতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।